ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন সুপার টেস্টি এগ কাবাব। কাবাব তো আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই মাঝে মধ্যে খেয়ে থাকি, সেটা চিকেন কাবাব বলুন বা মাটন কাবাব। এই এগ কাবাব যদি খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। এগ কাবাব বানানোর জন্য আমাদের লাগছে ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি আর 2টো আলু নিয়েছি। ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আলুটাকেও তাই আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে। প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ডিম তো আমরা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি, তাই ডিম প্রায় প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে। ডিম দিয়ে কাবাব বানিয়ে বাচ্চাদের দিলে দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হয়ে এক নিমেষেই খেয়ে ফেলবে। আশা রাখি বড়দেরও ভীষণ ভালো লাগবে। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন অথচ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো আরো নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইদিকে গল্প করতে করতে দেখুন আমার ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিম আর আলুটাকে আমি গ্রেট করে নেব, তাই আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আমি ডিমটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। সব ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আলুটাকেও আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলু আর ডিমটাকে স্ম্যাশ করে নিয়েও কাবাবটা তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় এই রকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে যদি কাবাবগুলো বানানো যায় তাহলে খেতেও বেশ ভালো লাগে আর কাবাবটা গড়তেও বেশ সুবিধা হয়, ফেটে যায় না। আলু আর ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কুচি করে নেওয়া পেঁয়াজ আর দেব 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেব হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হাফ চা চামচ চাট মশলা, দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব, তবে খুব বেশি চটকে চটকে মাখবো না, একটু গোটা গোটা যাতে থাকে সেদিকে লক্ষ্য রেখে ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কাবাবগুলো গড়ে নেওয়ার পালা। তাই হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে হাতে মেখে নিয়ে তারপর কাবাবগুলো গড়ে নেব। ঠিক যেরকম ভাবে আমরা টিকিয়া গড়ে থাকি সেই রকম ভাবে কাবাবগুলো গড়ে নেব। প্রথমে ডিমের মিশ্রণটা অল্প করে হাতে নিয়ে গোল করে তারপর চ্যাপটা টিকিয়া শেপ করে নিতে হবে। ব্যাস, এরপর আঙুলের সাহায্যে 4-5টা সমান করে নেব। দেখুন একটা কাবাব গড়ে নেওয়া হয়ে গেল। বাকি কাবাবগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। প্রথমে ডিমের মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে 4-5টা সমান করে নিলেই হয়ে যাবে। ব্যাস, আরেকটা কাবাবও বানিয়ে নিলাম। বাকি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। ভাজবার জন্য প্রত্যেকটা কাবাব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার কাবাবগুলো ভেজে নেবার পালা। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমি কাবাবগুলো শ্যালো ফ্রাই করব, তাই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব।
তারপর একে একে কাবাবগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজবো। যতক্ষণ পর্যন্ত না একটা সাইড পুরো লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না কাবাবগুলো। যখন একটা সাইড সম্পূর্ণ লালচে হয়ে যাবে তখন খুব হালকা হাতে আমি আরেকটা সাইড উল্টে নেব। দেখুন প্রত্যেকটা কাবাবের একটা সাইড সম্পূর্ণ লালচে হয়ে গেছে। অপর সাইডটা উল্টে নিলাম। অপর সাইডটাও বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। তেলটা ফেনা হচ্ছে বলে ভয় পাবেন না, যেহেতু কাঁচা ডিম দেওয়া আছে তাই তেলের মধ্যে ফেনা হচ্ছে। এগ কাবাবের দুটো সাইডই কিন্তু সুন্দরভাবে লালচে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে কাবাবগুলো তেল থেকে তুলে নেব। তারপর একটা টিস্যু পেপারের ওপর আমি কাবাবগুলো তুলে রেখে দেব। তাহলে কাবাবের গায়ে যে এক্সট্রা তেলটা লেগে আছে সেটা টিস্যু পেপারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি কাবাবগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। সব কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন একটা কাবাব আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি টমেটো কেচাপের সাথে এই কাবাব সার্ভ করছি। আমার আজকের এগ কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা রাখি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।